হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদেরকে বলেছিলাম আজকে আমি বিয়েবাড়ির ব্লগ শেয়ার করব। তো ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে, যেহেতু ওরা ওই কি বলে গঙ্গা পুজো না কি ওটার জন্য এসেছিলো পাশের পুকুরে। আর তারপরে আমি এখন ফাইনালি উঠলাম, না এখন 9টা বাজে। আমি উঠেছি 8:30টার সময়। আর বাইরেই আমাদের পাশেই রান্না বান্না হচ্ছে। এখানে কাকিমা মানে ওর মাকে দেখলাম। কাকিমা বললো তুই জলদি জলদি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে টুয়ে চলে আয়। এই যে বললাম ঘরের পাশেই রান্না হচ্ছে। আর এই যে আমি ঐন্দ্রিলাকে নিয়ে গেছি শাঁখা পলা পড়াতে। কাল থেকে বান্ধবীর অনেক গল্প বলেছি, আজকে বান্ধবীর নাম বলে দিলাম, ওর নাম হলো ঐন্দ্রিলা। পাশের ফ্ল্যাটে কমপ্লিট হওয়ার পরে এই এলাম, কমপ্লিট হয়নি যদিও, এখনও বাকি আছে। এই হলো পেছনের পুকুর। ওই যে যেসব উঠতে গিয়ে আমার জান বেরিয়ে গেল, কারণ এখানে লিফটটা খারাপ হয়ে গেছে। হ্যালো, এই ড্রেসটা পরে তোমরা আগেও দেখেছো আমি জানি, কিন্তু ব্যাপারটা কী বলো তো, মানে এই গরমের মধ্যে আমি শাড়ি পরবো ভেবেও পরতে পারলাম না। আর যেহেতু এদিকে লোক অনেকটাই কম, তাই জন্য এদিক ওদিকেও বারবার দৌড়াতে হচ্ছে। আমি এই ড্রেসটা পরে হিলটা পরেই বরবাদ করে ফেলেছি। আমি এরপরের বার স্নান করে আসার পরে জিন্স পরে চলে আসবো। আমি তো ভাবছি হাফ প্যান্টটাই পরে চলে আসতাম, তারপরে ভাবলাম বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, থাক দরকার নেই, তো আমি জিন্সটা পরেই চলে আসবো। দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে সুবিধা হচ্ছে আর কি। ধোপা পুকুর, এই যে পার্ক। আচ্ছা, এই দিকে হইল ইয়ে, ওইদিকে ওর ফটোশ্যুট চলছে। হচ্ছে আমাদের বাড়ি, এই যে এইটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির ছাদ এটা। শীতকালে প্রচুর ঘোরাফেরা করতাম, প্রচুর তোমাদেরকে ব্লগ করে করে দেখিয়েছি। যাক, তোমার হাওয়া আছে ছাদে। আর ওকে আমি বলেছিলাম তুই গরমকালে বিয়ে করিস না, শীতকালে বিয়ে কর। গরমকালে না মানে সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছে পুরো একেবারে। কিন্তু ওই যখন যা হওয়ার থাকে তখন তো তা হয়, কি আর করা যাবে। তো চলো ছাদে, তাও আজকে ভালো হাওয়া দিচ্ছে, নাহলে না অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো। ফটোশ্যুট করতে এসে ও ঘেমে এনে একাকার হয়ে যাচ্ছে। ওদিকে ক্যান্টনমেন্টের মেট্রো স্টেশনটা দেখা যাচ্ছে, এটা তো আমি আগে খেয়ালই করিনি। ওই দিকে হচ্ছে রেল স্টেশন, ওই সাইডটা, আর ওইখানেই মেট্রো স্টেশনটা। দেখো মেট্রো যে কবে চালু হবে তাই শুধু ভাবছি আমি। দারুণ লাগছে তো বেশ ছাদে উঠে। এই হলো গিয়ে আমাদের বিয়ে বাড়ি, আর অপোজিটেই রয়েছে ধোপাপুকুর পার্ক, যেখানে আমরা ফটোশ্যুট করতে গেছিলাম। আমার স্নান টান করা হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখন দেখি আমি জিন্সটা পরেও যেতে পারি, কয়েকটা কাজ আছে আমার এখন বেরোতে হবে, ওই জন্যই আপাতত পরে আছি। আর আমি আন্টিকে বলে দিয়েছি যে যখন হলদি শুরু হবে আমাকে বলতে। আমি হচ্ছে টুক করে শাড়িটা পরেই চলে যাবো, এত সাজুগুজু করলে শাড়ি না পরলে হয়।